হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি পিঠার রেসিপি দেখার জন্য। শীতের এই ভরা মৌসুমে পিঠাপুলির আজকের আয়োজন আমি তৈরি করে দেখাচ্ছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা। এই পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয় হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই বিখ্যাত রাজদোল্লা পিঠাটি আমি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রাজদোল্লা পিঠাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ঐতিহ্যবাহী পিঠাটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন লবণ ও চালের গুঁড়ি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় 2 কাপ চালের গুঁড়ির সাথে 1 কাপ পরিমাণ গুড় একদম পারফেক্ট হবে। না খুব বেশি মিষ্টি, না খুব বেশি কম। এখন এই চালের গুঁড়ির সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠার মিক্সচারটাতে অল্প অল্প করে দুধ অ্যাড করব। এই দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তবে বন্ধুরা, এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর বুঝতে হবে আর কতটা দুধ প্রয়োজন। এবার পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ির এই মিক্সচারটাতে বড় বড় দলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাজদোল্লা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার প্রিপারেশনটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমার এই ব্যাটারটা তৈরি করতে হাফ কাপের মতো দুধ লেগেছে। বন্ধুরা, এবার আমাদের পিঠা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য আমি অল্প পরিমাণ পিঠার মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ তৈরি করে নিচ্ছি। সাধারণত লাড্ডু তৈরি করার ক্ষেত্রে আমরা যেরকম গোল শেপ তৈরি করে থাকি, এই পিঠাটাও তৈরি করার ক্ষেত্রে ঠিক একইভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোল শেপ দিয়ে আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি পোয়া পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, সেটি আপনারা অনেক পছন্দ করেছেন। তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। যারা আমার ভাইরাল পোয়া পিঠার রেসিপিটি এখনও দেখেননি, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আরও কিছু স্কোয়ার শেপের রাজদোল্লা পিঠা তৈরি করে নিচ্ছি। স্কোয়ার শেপের রাজদোল্লা পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা কৌটার মুখ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারের অনেক ডিজাইন থাকে, ওইগুলো দিয়েও কিন্তু আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন। তো কিছুটা পরিমাণ চালের গুঁড়া আমি এই কৌটার মুখটাতে দিয়ে চেপে চেপে তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তারপর এই পিঠাগুলো একটা চামচের সাহায্যে হালকা একটু প্রেস করে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি আরও কিছু স্কোয়ার শেপের পিঠা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্কোয়ার শেপের পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলো ভাপ দিতে চলে যাব। পৌষ পার্বণের এই পিঠাপুলির উৎসবে আপনারা চাইলে কিন্তু এই রাজদোল্লা পিঠাটি অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার উপর চিকন ছিদ্রযুক্ত একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। তার উপর ভেজা সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একবারে ভাপ দেওয়া যাবে না, আমি 2 ব্যাচে এই পিঠাগুলো ভাপ দিয়ে নেব। পিঠাগুলো স্ট্রেনারে নিয়ে নেওয়ার পর উপর দিয়েও আমি একটি সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। আমার কিন্তু এই পিঠাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি নামিয়ে বাকি পিঠাগুলোকে একই প্রসেসে ভাপ দিয়ে নিব। সবগুলো পিঠা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে।
আপনারা চাইলে কিন্তু পিঠাপুলির এই সিজনে বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই রাজদোল্লা পিঠাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রাজদোল্লা পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।